এখন শুনবেন আজকের গল্প। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ও কে রে এলাচি? করঞ্জি, ইনি মানুষ না দেবতা কেউ? তাই তো মনে হয় স্বর্গ থেকে কোনো দেবতা পথ ভুল করে নদীতে পড়ে গিয়েছে। দেখ তো ললিতা, বুকে কান পেতে শোন তো। আমি অনাথ, বাবা মা নেই। মিথ্যা কথা, তুমি রাজা, রাজার ঘোড়াতে তুমি এসেছিলে। আমি কি দেখছি? সকালে ললিতার হাতে গাঁথা এই মালা দিয়ে আমি প্রভু নীলমাধবের পুজো দিয়ে এসেছি। প্রভুর যখন এই ইচ্ছে তখন তাই হোক। জয় প্রভু নীলমাধব, জয় প্রভু নীলমাধব, জয় প্রভু নীলমাধব, জয় প্রভু নীলমাধব। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন প্রভু জগন্নাথ প্রথম পর্ব। কাহিনী ও গবেষণা গীতা বিশ্বাস। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। দাপর যুগ শেষ হয়েছে। দ্বারকাধিপতি কৃষ্ণের নরদেহ দাহ হওয়ার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী, কৈলাসে শিব পার্বতী, ব্রহ্মালোকে ব্রহ্মা, স্বর্গের সমস্ত দেবদেবীরা অধীর আগ্রহে অপেক্ষমান। কুরুক্ষেত্রে অধর্মের বিনাশ করে ধর্মের জয় ঘোষিত হয়েছে। প্রভু বিষ্ণু এবার ফিরে আসবেন বৈকুণ্ঠে। কিন্তু দিন, বছর, যুগ কেটে গেলেও প্রভুর কোনো সন্ধান বা সংবাদ পান না দেবতারা। ওদিকে প্রভুর শালগ্রাম শিলা পূজারী অবন্তী রাজা ইন্দ্রদুম্ন, যিনি ব্রহ্মার অধস্থন পঞ্চম পুরুষ, প্রতি রাতে স্বপ্ন দেখে জেগে ওঠেন। বিষ্ণু শিলা থেকে প্রভু বিষ্ণু নীলমাধব রূপ ধারণ করে তাকে ডাকছেন। ইন্দ্রদম্ন, কে? ইন্দ্রদম্ন, আমি নীলমাধব, বিষ্ণু। জগৎ কল্যাণে আমাকে শ্রীক্ষেত্রে নিয়ে এসো ইন্দ্রদম্ন। এ কি? আমি কাকে দেখছি? স্বর্গীয় নীল আলোতে উদ্ভাসিত শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী প্রভু শ্রী বিষ্ণু নীলমাধব রূপে। চারদিকে পদ্ম, তুলসী আর চন্দনের সুবাসে মামাও করছে। তুমি এসেছো প্রভু, এসেছো। দু চোখ ভরে তোমাকে দর্শন করতে দাও প্রভু। নীলমাধব রহস্যময় হাসি হাসে। রাজা বলেন, এ কি? কোথায় গেলে? কোথায় গেলে প্রভু? এই তো ছিলে, কোথায় গেলে? দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। বলে যাও প্রভু, কোথায় গেলে তোমার দর্শন পাবো? বলে যাও। মহারাজ, মহারাজ, সোনার পালঙ্ক থেকে আপনি মেঝেতে পড়ে মাথা ঠুকে ঠুকে কাঁদছেন কেন স্বামী? রানী গুন্ডিচা, রানী গুন্ডিচা আবার তিনি এসেছিলেন। প্রভু নীলমাধব রূপে এইখানে তিনি তার পাদপদ্ম রেখেছিলেন। শান্ত হন স্বামী, শান্ত হন। প্রভু নীলমাধবের রূপের কথা ত্রিজগতে কেউ কখনো শোনেনি।
বারবার স্বপ্নে তাকে দেখে আপনি বিভ্রান্ত হচ্ছেন। না না রানী গুন্ডিচা, না, স্বপ্ন নয়, সত্য। আমি রাজা ইন্দ্রদুম্ন, প্রজাপতি ব্রহ্মার অধস্তন পঞ্চম উত্তর পুরুষ। পিতামহ ব্রহ্মা আমাকে বিভ্রান্তিতে ফেলতে পারেন না। আছেন, তিনি আছেন। নীলমাধব রূপে এই মর্তলোকের কোথাও তিনি বিরাজ করছেন। কাল প্রভাত হতেই দিকে দিকে আমি লোক পাঠাবো, যেখানেই থাকুন তিনি। আমি প্রভুকে নিয়ে আসবো আমার মন্দিরে। প্রভু নীলমাধবের সন্ধান না পাওয়া পর্যন্ত আমি অন্ন জল ত্যাগ দেব। স্বামী, হে পিতামহ ব্রহ্মাদেব, সন্তানহীনা গুন্ডিজার স্বামীকে আপনি রক্ষা করুন, রক্ষা করুন পিতামহ, রক্ষা করুন। অন্ন জল বিনা আমার স্বামীর প্রাণ সংশয় হলে আমি আগুনে আত্মাহুতি দেব। ব্রহ্মা সদনে উৎকণ্ঠিত ব্রহ্মা আর্তনাদ করে ওঠেন। না দেবী সুমুখী, না, এমন আত্মঘাতী সিদ্ধান্ত আপনি নেবেন না। প্রভু শ্রী বিষ্ণু আপনাকে দেওয়া কথার অন্যথা করবেন না। সদনে তখন পিতা ব্রহ্মার পদসেবায় ছিলেন তার মানস পুত্র দেবর্ষি নারদ মুনি। পিতার এমন হাহাকারে তিনি বিস্মিতভাবে জানতে চান, নারায়ণ নারায়ণ, আপনি এত উৎকণ্ঠিত কেন পিতা? দাপর লীলায় প্রভুর কৃষ্ণাবতারে দেবী সুমুখী ছিলেন কৃষ্ণ বলরামের শিক্ষাগুরু সন্দীপনী মুনির পত্নী, কৃষ্ণ বলরামের গুরু মা। এই কলিযুগে তিনি কোথায়? কি কারণে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছেন পিতা, যা আপনাকে ব্যথিত করছে? আমাকে বলবেন পিতা। কৃষ্ণ বলরামকে সুমুখী দেবী গুরুগৃহে মাতৃস্নেহে লালন পালন করেছেন। শিক্ষান্তে কৃষ্ণ বলরাম যখন গৃহে ফিরে যেতে চাইলেন, তখন গুরুপত্নী মা তাদের কিছুতেই কাজ ছাড়া করতে চাইলেন না। কৃষ্ণ কথা দিয়েছিলেন কলিযুগে তিনি নবরূপ ধারণ করে সুমুখী দেবীর কাছে এক পক্ষকাল থাকবেন, জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে সঙ্গে নিয়ে। দাপরে শ্রীকৃষ্ণ, গুরুপত্নী সুমুখী দেবী, কলিযুগের রানী গুন্ডিচা, আমার অধস্তন পঞ্চম পুরুষ অবন্তীরাজ ইন্দ্রদুম্নের রানী। এরপরে ব্রহ্মা নারদ মুনিকেই সবটা খুলে বলেন। নীলমাধব রূপে মহারাজ ইন্দ্রদুম্নকে শ্রী বিষ্ণুর স্বপ্নাদেশ, শ্রীক্ষেত্রে এনে প্রতিষ্ঠা, ইন্দ্রদুম্নের প্রতিজ্ঞা কিছুই গোপন করলেন না। একদিকে প্রভুর জন্য দেবতাদের আকুতি, অন্যদিকে দাপরের গুরুপত্নী মা কলিযুগের রানী গুন্ডিচার হাহাকার শুনে নারদ মুনি ব্রহ্মাকে মিনতি জানান পিতাকেই এর সমাধান করতে। প্রভু মর্তালোকেই গুপ্ত হয়ে কলিযুগের লীলাপালা রচনা করছেন, কিন্তু কোথায় তা ব্রহ্মা ছাড়া আর কেউ সন্ধান করতে পারবেন না। নারায়ণ নারায়ণ। কাল বিলম্ব না করে ব্রহ্মা তার আসন থেকে উঠে নেমে এলেন মর্তলোকে, পক্ককেশের এক বৃদ্ধের বেশে। সমস্ত বিশ্ব চরাচর সন্ধান করেও খোঁজ না পেয়ে ব্রহ্মা পিপাসার্ত হয়ে কলিঙ্গ রাজ্যের দুর্গম নীলগিরি পাহাড়ের এক বটগাছের নিচে আশ্রয় নিয়ে জলের খোঁজ করতে গিয়ে দেখেন ব্রহ্মা গিয়ে বটগাছের গোড়াতে বসে। বটবৃক্ষের মধুর বাতাসে দেহ মন জুড়িয়ে গেল। এবারে একটু জল পান করে আবার পথ চলব। আরে ওটা কি? স্ফটিকের মতো স্বচ্ছ জলের কুণ্ড। যাই, বুক ভরে জল পান করি। কাকগুলো নিজেরা মারামারি করছে কেন? ইস, কাকগুলো নিজেদের মধ্যে বচসা করে কুণ্ডের জলে গিয়ে পড়েছে। দুজনকে উদ্ধার করতে হবে। দেখি, বচসারত কাকগুলো কুণ্ডের জলে পড়ে ডুবে না গিয়ে উজ্জ্বল রূপ ধারণ করে উঠে ঊর্ধ্বলোকে মানে স্বর্গে চলে গেল। কি আছে এই কুণ্ডের জলে? কি হয় এই কুণ্ডের জল দিয়ে? কুণ্ডের জল থেকে জল, পদ্ম, তুলসী আর চন্দনের সুবাস পেয়ে
ব্রহ্মা বুঝলেন কিছু রহস্য অবশ্যই আছে এই স্থানের। মরিয়াভাবে অনুসন্ধানে জানতে পারেন এই পাহাড়ের নাম নীলগিরি, আর এই কুণ্ডের নাম রৌহিন কুণ্ড। শবর জাতির এই গ্রামটার নাম শবর দ্বীপক। এই গ্রামের আরাধ্য দেবতা নীলমাধব। নীলমাধব নাম শুনে ব্রহ্মা আপ্লুত। প্রভু শ্রী বিষ্ণুর গাত্রবর্ণ নীল। ওই রৌহিন কুণ্ডের জলে নীলমাধবের পূজার্চনা হয়। শবর প্রধান বিশ্বাবসু নীলমাধবের পূজারী। বিশ্বাবসু ছাড়া কেউ নীলমাধব বিগ্রহ দেখেননি কোনো এক অজ্ঞাত কারণে। শবর ছাড়া কোনো উচ্চজাতির মানুষের এই গ্রামে প্রবেশ নিষেধ। শবর দ্বীপক গ্রাম সীমান্ত পাহারা দিচ্ছে ২০ মাখা তীরধনুক নিয়ে শবররা। উত্তেজিত উৎকণ্ঠিত ব্রহ্মা কখনো সূক্ষ্ম দেহে কখনো বৃদ্ধের বেশে নীলগিরি পাহাড় আর শবর দ্বীপক গ্রাম অনুসন্ধান করে প্রভু বিষ্ণুর স্বর্গীয় উপস্থিতি উপলব্ধি করলেন। কিন্তু কোথায় তিনি বিশ্বাবসু দ্বারা পূজিত হচ্ছেন তা জানতে না পেরে ফিরে গেলেন নিজ লোকে। মানসপুত্র নারদকে খুলে বললেন আদ্যোপান্ত কাহিনী। সুচতুর নারদমুনি জানেন ভগবানের বাসস্থান ভক্তের মন। কোনো দেবতা নন, একমাত্র ভক্ত মানুষই পারে ভগবানের জন্য জীবন, যৌবন, ধন, মান সব ত্যাগ করে দিতে। ভক্তের ভক্তির ডোরে বন্দী হন ভগবান। প্রভু বিষ্ণুকে ত্রিজগতের সামনে প্রকটিত করতে পারেন তার ভক্ত রাজা ইন্দ্রদুম্ন। সাধারণ ভিখারি ব্রাহ্মণের বেশে নেমে এলেন মর্তের অবন্তী নগরে। রাজবাড়ির বিষ্ণু শিলা দেবালয়ে পূজার্চনা চলছে। পূজা করছেন সুদর্শন যুবক পূজারী ব্রাহ্মণ বিদ্যাপতি। ওম নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শিলা বিগ্রহ প্রণাম করে মেঝেতে মাথা ঠুকে ঠুকে কাঁদছেন ইন্দ্রদুম্ন। স্বরূপে দেখা দাও প্রভু, স্বরূপে দেখা দাও। কৃপা করো ইন্দ্রদুম্নকে, দেখা দাও, দেখা দাও। নীল মাধব রূপে দর্শন দাও। শান্ত হন মহারাজ, আমি আজকেই যাত্রা করব নীলমাধবের সন্ধানে। অনাথ ব্রাহ্মণ সন্তান এই বিদ্যাপতিকে আপনি আর গুন্ডিচা মা আশ্রয় দিয়েছেন, সন্তান স্নেহে লালন পালন করেছেন। ব্রাহ্মণ সন্তানকে ক্ষত্রিয়ের মতো যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, সমস্ত শাস্ত্রবিদ্যায় পারদর্শী করেছেন, বিবাহ দিয়ে সংসারী করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে আমি নিয়ে আসবো প্রভু নীলমাধবকে। বাচ্চা বিদ্যাপতি, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতাও নড়ে না, তার ইচ্ছা বিনা কোথায় খুঁজে পাবে প্রভুকে? নারায়ণ নারায়ণ। মহারাজ ইন্দ্রদুম্নের জয় হোক, জয় হোক রানী গুন্ডিচার। সবাই তাকায়। মন্দিরের দোরে কাঁধে ঝোলা, গলায় পৈতে, ছেঁড়া ফাটা পোশাকে ব্রাহ্মণ ভিক্ষুক বেশি নারদ। ক্লান্ত, বিধ্বস্ত, পথশ্রমে ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে। ব্রাহ্মণকে আসন গ্রহণ করতে অনুরোধ করে সবাই। নারদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সে জানায়, কলিকাল একেই বলে কলিকাল, না হলে এমন বৈসাদৃশ্য কেন হবে? নারায়ণ নারায়ণ। আপনার কথার অর্থ বোধগম্য হচ্ছে না ব্রাহ্মণ। সে কি আমারও কিছু বোধগম্য হচ্ছে মহারাজ। ওদেশে প্রভু পূজিত হচ্ছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী শরীরী বিগ্রহে, আর রাজার রাজা মহারাজ ইন্দ্রদুম্নের মন্দিরে এইটুকু একটা শিলারূপে। এ কি মহারাজের পক্ষে সম্মানের?
নাকি নাকি জ্ঞানী পণ্ডিত শাস্ত্রজ্ঞ পূজারী বিদ্যাপতির পক্ষে উচ্চ মানের? প্রভুরে কি ধরনের পক্ষপাত! নারায়ণ নারায়ণ। রহস্য না করে সহজভাবে বলুন ব্রাহ্মণ, কি বলতে চান আপনি? ও দেশে মানে কোন দেশে? ওই যে মহানদী যেখানে সাগরের দিকে ছুটছে, যেখানে নীলগিরি পাহাড়, যেখানে শবর দ্বীপক নামে শবরদের গ্রাম, বহু দূরের পথ, যে গ্রাম সীমান্ত পাহারা দেয় বিষ মাখা তীর ধনুক নিয়ে শবররা, সেখানে। সেখানে সেখানে কি? নারায়ণ নারায়ণ। শবর সর্দার বিশ্বা বসুর হাতে প্রভু পূজিত হচ্ছেন নীলমাধব রূপে। শুনছো রানী গুন্ডিচা, শুনছো? আমার স্বপ্ন ভ্রান্ত নয়, সত্য। বাবা বিদ্যাপতি, তুমি আর কাল বিলম্ব না করে প্রভু নীলমাধবকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মাতা গুন্ডিচা, আমি এখনই এই ব্রাহ্মণের সঙ্গে যাত্রা করছি শবরদ্বীপক গ্রামে। ব্রাহ্মণ, আপনি খানিক অপেক্ষা। বলতে বলতে দোরের দিকে চেয়ে সবাই অবাক। কোথায় ভিখারি ব্রাহ্মণ? কোথাও কেউ নেই। খোঁজাখুঁজি করেও ব্রাহ্মণের ছায়াটাও নজরে এলো না। এক মুহূর্তের মধ্যে যেন বাতাসে মিলিয়ে গেলেন ব্রাহ্মণ। রাজা ইন্দ্রদুম্ন রানী গুন্ডিচার দৃঢ় বিশ্বাস হল প্রভু নিজেই তার সন্ধান জানিয়ে গেলেন। রাজা রানীর বিশ্বাস আর বিষ্ণুশিলার আশীর্বাদ পাথেয় করে অশ্বারোহী হয়ে বিদ্যাপতি পাড়ি দিলেন দূর, অচেনা অজানা নীলগিরি পাহাড়ের শবর দ্বীপক গ্রামের উদ্দেশ্যে। ওদিকে বহু দূরে দুর্গম, মানুষের অগম্য, নীলচে উজ্জ্বল আলোতে উদ্ভাসিত নীলগিরি পাহাড়ের এক গোপন গুহাতে বৃদ্ধ শবর সর্দার বিশ্বা বসু বুনো ফুল আর রৌহীন কুণ্ডের পবিত্র জলে অর্চনা করছেন তার আরাধ্য শঙ্খ চক্র গদা পদ্মধারী নীলমাধব বিষ্ণু বিগ্রহ। হে 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 প্রভু নীলমাধব, আমি নীচ অন্তজ সবর। আমি তন্ত্র জানি না, মন্ত্র জানি না, কিভাবে তোমায় আরাধনা করতে হয় আমি জানি না। কিচ্ছু নেই আমার, আছে কেবল তোমার শ্রীচরণে ভক্তি। আমার সর্বস্ব আমি তোমাকে সমর্পণ করলাম প্রভু। নাও প্রভু নাও, আমার সর্বস্ব তুমি নাও। আমাকে শুধু তোমায় দাও প্রভু, শুধু তোমায় দাও। আমায় নীচ শবর সমাজ ছেড়ে তুমি কোথাও যেও না প্রভু। নীলমাধব বিগ্রহে পুষ্পাঞ্জলি নিবেদন করে বিগ্রহের চরণে মাথা রাখে বিশ্বা বসু। বিগ্রহ থেকে শোনা যায় দৈববাণী। বিশ্বা বসু, প্রভুর শ্রীচরণ থেকে মাথা তুলে করজোড়ে তাকায় বিশ্বা বসু। প্রভু, তোমার সেবায় আমি তুষ্ট বিশ্বা বসু। তোমাকে আমি কথা দিয়েছি, তুমি ছাড়া অন্য কোনো মনুষ্য আমাকে দর্শন করলে আমি অন্তর্হিত হব। সে কথা কি তোমার স্মরণে নেই? আছে আছে প্রভু, আছে বলেই সমাজে আর কাউকে তোমার কাছে আমি আনি না। এমনকি আমার ওই মা মরা একমাত্র মেয়ে ললিতাকেও তোমার দর্শন করায়নি। তবে এত ভয় কিসের তোমার? তোমাকে হারানোর যে ভয় আমাকে কুড়ে কুড়ে খায় প্রভু। বিশ্বা বসু, তুমি ছাড়া আর কোনো মানুষ আমাকে দর্শন করলে সে আমাকে পাবে, তুমি আমাকে হারাবে। না প্রভু নীলমাধব, না। বিশ্বা বসু বিনা আর কোনো মানুষ কোনো দিন তোমার দর্শন পাবে না। রহস্যময় হাসি বিগ্রহ থেকে ভেসে আসে। নিত্য সকাল সন্ধ্যা বিশ্বা বসুকে নিয়ে যখন নীলমাধব বিষ্ণুর লীলা চলছে, তখন শহর গ্রাম লোকালয় বন জঙ্গল ভেদ করে বাতাসের বেগে ছুটে চলেছে অশ্বারোহী বেশে বিদ্যাপতি। লক্ষ্যে অবিচল,
শবরদীপক গ্রাম থেকে উদ্ধার করে আনতে হবে প্রভু নীলমাধবের বিগ্রহ। ওদিকে অবন্তী রাজার বিষ্ণুশিলা মন্দিরের একটি ঘটিতে কড়ি ফেলে রানী গুন্ডিচা। উপবাসে ক্লান্ত রাজা জানতে চায়, আজ কটা কড়ি ফেললেন রানী? 3 কুড়ি কড়ি জমল ঘটিতে। 3 কুড়ি মানে 60টা। 60 দিন হয়ে গেল বিদ্যাপতি গিয়েছে, এখনো ফিরে এলো না। হে প্রভু নীলমাধব, আমার বিদ্যাপতিকে তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। কাতর মিনতি রাজা রানী দুজনের। সবে সকালের আলো ফুটেছে। ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু পাহাড়ি পথে ছুটন্ত ঘোড়া লক্ষ্য করে আড়াল থেকে ছুটে আসে বিষাক্ত তীর। সামনের দিকে দুটো পা তুলে ঘোড়ার আর্ত চিৎকারের সঙ্গে শূন্যে উঠে পাহাড়ের ঢালে ছিটকে পড়ে নিচের দিকে গড়াতে থাকে বিদ্যাপতি। নিচে পড়ার বেগে গলা থেকে তার পৈতেটা খুলে গিয়ে হাওয়াতে জঙ্গলের মধ্যে কোথাও উধাও হয়ে যায়। দুই বিবাহিতা সখী এলাচি আর করঞ্জিকে নিয়ে নদীতে স্নান করতে এসেছে বিশ্বা সর্দারের মেয়ে সুন্দরী ললিতা। পাহাড়ি নদীর খরস্রোতে একটা পাথরের মুখ থুবড়ে পড়ে আছে। ওকে জলের মধ্যে ছপ ছপ আওয়াজ তুলে ললিতা ছুটে গিয়ে বিদ্যাপতির মুখ তার দিকে ফেরায়। কপাল ফেটে রক্ত ঝরে জলে মিশে যাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে ললিতা। কেউ ও কে রে এলাচি? করঞ্জি, ইনি মানুষ না দেবতা কেউ? তাই তো মনে হয় স্বর্গ থেকে কোনো দেবতা পথ ভুল করে নদীতে পড়ে গিয়েছে। দেখ তো ললিতা, বুকে কান পেতে শোন তো, কলজিটা ধুকপুক করছে কিনা। ললিতা বিদ্যাপতির বুকে কান পাতে। এলাচি, করঞ্জি, কলজেটা খুব জোরে জোরে ধুকপুক করছে রে, মনে হচ্ছে বুক চিড়ে ছিটকে বেরিয়ে আসবে। সর্বনাশ, এখনই বাড়ি নিয়ে গিয়ে জড়িবুটি দিতে হবে। ললিতা, তুই মাথার দিকটা ধর, আমি আর করঞ্জি কোমরের দিকটা ধরছি। শবরদীপক গ্রামের ব্যাদ সমাজের মাথারা গাঁও বুড়ারা জড়ো হয়েছে বিশ্বা বসুর পাতার কুটিরে। ললিতা, এলাচি ও করঞ্জিরা এক আহত বিদেশি মরদকে নদী থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। মরদটার জীবন সংশয়। ললিতা জড়িবুটি দিয়ে তার চিকিৎসা করছে। জ্ঞান ফিরলে জানা যাবে বিদেশির পরিচয়। গাঁও বুড়ার মুখ বেশ গম্ভীর। আহত জ্ঞান নাই, কিন্তু মরদ তো বটেক। ললিতার তো বিয়া হয় লাই, সে কোন আকালে বিদেশিরে কুলে নিল। সবর সমাজের নিয়মে কুমারী সবরী কোনো মরদরে ছুইলে তারেই বিয়া করতে লাগে। জ্ঞান ফিরলে বিদেশি যদি ললিতারে বিয়া করতে না চায় তবে চিন্তার কথা বটে। এমন সময় একজন শবর হাতে তীরধনুক নিয়ে ছুটে এসে জানায় তাদের 20 তীরের আঘাতে জঙ্গলের মধ্যে একটা ঘোড়া মরে পড়ে আছে। দেখে মনে হয় রাজার ঘোড়া। গ্রামবাসীদের চমক, রাজার ঘোড়া? তার মানে যুবক একজন রাজা, মানে উচ্চ বংশের মানুষ, যাদের শবররা ঘৃণা করে, তাদের গ্রামে যাদের প্রবেশ নিষেধ। দেখলেই হত্যার আদেশ আছে। এখনই লোকটাকে হত্যা করা হোক, বাধা দেয় বিশ্বা সর্দার। আহত শরণাগতকে রক্ষা করা মানুষের ধর্ম। আগে বিদেশি সুস্থ হোক, জ্ঞান আসুক, তারপরে বিচার সভা ডেকে ব্যবস্থা নেওয়া যাবে। ললিতা ও বিশ্বা বসুর অক্লান্ত চেষ্টায় বিদ্যাপতির জ্ঞান ফেরে। খড়ের চালের বাঁশের কুটিরে শুয়ে শুয়ে সে সব বুঝতে পারে। কথাবার্তা শুনে বুঝতে পারে প্রভু নীলমাধব তাকে ঠিক জায়গায় এনেছেন। এই সেই শবরদীপক গ্রাম, যাদের সেবায় সে প্রাণ ফিরে পেয়েছে। তাদের একজন হলেন নীলমাধব পূজারী শবর প্রধান বিশ্বা বসু, আর একজন তার কুমারী মেয়ে ললিতা। বুঝতে পারে তাকে কোলে তুলে নেওয়ার অপরাধে ললিতার বিচার হবে, হত্যা করা হবে বিদ্যাপতিকে। সে উচ্চ বর্ণের ব্রাহ্মণ এই অপরাধে।
যুগ যুগ ধরে উচ্চবর্ণের সমাজ শবরদের নীচ অন্তজ বলে যে ঘৃণা উজাড় করে তাদের দূরে ঠেলে দিয়েছে, সেই ঘৃণা পুঞ্জীভূত আগুন হয়ে জ্বালিয়ে দেবে বিদ্যাপতির ব্রাহ্মণ দেহটাকে। যে উদ্দেশ্যে সে এসেছিল তার এত কাছে এসেও সেই উদ্দেশ্য তার সফল হবে না। ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করা তার রাসশৈশবের ক্রিয়াকর্ম। চাদরে ঢাকা শরীর হাতড়ায়, পইতে আঙুলে নিয়ে মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করার জন্য। ওং ভূর্ভুবস্যা। এ কি, আমার উপবিত পবিত্র উপবিত কোথায়? ওটাই যে আমার পরিচয়। এ কি, কোথায় গেল কোথায় গেল আমার উপবিত? ঘামতে থাকে বিদ্যাপতি। বাইরে তখন গাঁও প্রধানদের মহা হট্টগোল চলছে। বিদেশি সুস্থ হয়েছে, সে তার পরিচয় জানাক। যদি উচ্চবর্ণের কেউ হয় তবে তাকে জ্যান্ত পুড়িয়ে মারবার আদেশ দিক বিশ্বাস সর্দার। অসহায় বিশ্বা বসু। যুবক তাদের শরণাগত। প্রভু নীলমাধবের পূজারী হয়ে সে শরণাগতকে হত্যা করার আদেশ দিতে পারবে না। অনেক তর্ক বিতর্কের পরে সিদ্ধান্ত হয়, যেহেতু বিদেশি শরণাগত সেহেতু তার পরিচয় নিয়ে তাকে শবরদ্বীপক গ্রামের বাইরে ছুঁড়ে দিয়ে আসা হোক। আর ললিতা যেহেতু তাদের সমাজের নিয়ম মানেনি, সে কারণে তাকে সমাজচ্যুত করা হোক। সে পরপুরুষের অঙ্গ স্পর্শ করেছে, তাই সমাজের কোনো মরদ তাকে বিয়ে করবে না। বাপ মেয়ে কেউ কোনোদিন কারো মুখ দেখবে না। ঘরের বিছানায় শুয়ে বিদ্যাপতি শুনছে, ভাবছে ললিতার জন্য। তার জীবন বাঁচাতে গিয়ে ললিতার জীবনে কোন সর্বনাশ নেবে এলো। না না, ললিতার জীবন সেভাবে নষ্ট হতে দেবে না। একটা কিছু তাকে করতেই হবে। সে বিছানা থেকে উঠে অশক্ত দেহে বাইরে বেরিয়ে আসে। তাই দেখে ভিড়ের হট্টগোল হঠাৎ থেমে যায়। সর্দার বিশ্বা বসু, আপনি আমার পিতার সমান। আপনার আপত্তি না থাকলে আমি ললিতাকে বিবাহ করতে চাই। হঠাৎ বাজ পড়ে যেন। বিয়া? তুমি বিয়া করবে আমাদের সমাজের মেয়েকে? তোমার পরিচয়টা কি? আমি অনাথ, বাবা মা নেই। মিথ্যা কথা, তুমি রাজা। রাজার ঘোড়াতে তুমি এসেছিলে। নিরুপায় বিদ্যাপতি প্রভু বিষ্ণুর কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিয়ে ছলনার আশ্রয় নেয়। মুখে কুলুপ কেনে? জবাব দাও। আমাকে কেউ আশ্রয় দিয়ে লালন পালন করেছিলেন। তিনি কে? মনে করতে গেলে আমার মাথায় যন্ত্রণা হয়, মনে পড়ে না। আমি হয়তো তেনার ঘোড়া নিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়েছিলাম, হয়তো অন্য কোথাও যাচ্ছিলাম। পথ ভুল করে পাহাড় থেকে পড়ে গিয়েছি। জ্ঞান হতে দেখলাম ললিতা আমার সেবা করছে। আমার আর কিছু মনে নেই। তোমার চেহারা, তোমার বলন চলন বলছে যে তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণের পরিচয় তার পইতে, মানে গলার সুতো। সপাটে নিজের গা থেকে চাদরটা খুলে ফেলে বিদ্যাপতি। আমার শরীরে সে সুতো নেই। প্রাণ থাকতে কোনো ব্রাহ্মণ তার গলার সুতো ত্যাগ করে না। তুমি নিজেরে বাঁচাইবার জন্য মিছা কথা বলছ। বিদ্যাপতি উঠোনে সবার মাঝে নেমে আসে, দুহাত দুদিকে প্রসারিত করে আকাশের দিকে তাকায়। হে প্রভু নীল মাধব বিষ্ণুদেব, আমি যদি নিজেকে বাঁচাবার জন্য মিছে বলে থাকি তবে আমার যেন বজ্রপাতে মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে সভয়ে সবর জনতা বিদ্যাপতির কাছ থেকে সরে যায়, এক ললিতা ছাড়া। নীলগিরি পাহাড়ের গোপন গুহা নীল জ্যোতির আলোতে উদ্ভাসিত। বিদ্যাপতির কথা প্রতিধ্বনিত হয়। হে প্রভু নীল মাধব বিষ্ণু, বজ্রপাতে আমাকে জ্বালিয়ে দাও প্রভু, জ্বালিয়ে দাও। নীলমাধবের মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। সেই সঙ্গে বিগ্রহের গলার মালা খুলে ভাসতে ভাসতে বেরিয়ে যায় গুহা থেকে।
বিশ্বা বসুর বাড়ির উঠোনে ললিতা ছাড়া সবাই ভয়ার্ত উত্তেজনায় চেয়ে আছে আকাশের দিকে। এই বুঝি প্রচণ্ড বেগে বজ্রপাত হবে বিদ্যাপতির মাথায়। আমার মাথায় বজ্রপাত করো প্রভু, যদি আমি আমাকে বাঁচাতে মিছে বলে থাকি। সবাই বিস্মিতভাবে দেখে আকাশ থেকে উজ্জ্বল কিছু একটা তীব্র বেগে নেমে আসছে বিদ্যাপতির মাথা লক্ষ্য করে। উৎকণ্ঠিত ভয়ে সবর জনতা আরো দূরে সরে যায়। এই তুমি কি করলে প্রভু? শরণাগতকে আমার বাড়ির উঠোনে এমন সাজা দিলে। ললিতা হাহাকার করে ছুটে গিয়ে বিদ্যাপতিকে আঁকড়ে ধরে। আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই, তবে তোমার সাজা আমার মাথায় নামুক প্রভু। বিদেশীকে তুমি রক্ষা করো। প্রচণ্ড আওয়াজের সঙ্গে চোখ ধাঁধানো আলোর ঝলকে কেউ তাকাতে পারে না। সবাই দুহাতে চোখ বন্ধ করে। বিশ্বা বসু হাহাকার করে, ললিতা! মৃদু দুন্দুভির মিষ্টি আওয়াজে সবাই আস্তে আস্তে চোখ খুলে যা দেখল তাতে নির্বাক হয়ে চেয়ে আছে। এ কি দেখছে তারা? একটা ফুলের মালার বন্ধনে বিদ্যাপতি আর ললিতা। আকাশ থেকে বজ্রপাত নয়, নেমে এসেছে ফুলের মালা। ফুলের মালা থেকে চন্দন আর পদ্মের সুবাসে ম ম করছে। আমি কি দেখছি? সকালে ললিতার হাতে গাঁথা এই মালা দিয়ে আমি প্রভু নীলমাধবের পুজো দিয়ে এসেছি। প্রভুর যখন এই ইচ্ছে, তখন তাই হোক। জয় প্রভু নীলমাধব! জয় প্রভু নীলমাধব! জয় প্রভু নীলমাধব! জয় প্রভু নীলমাধব! সৃষ্টিকর্তা বিষ্ণু তার নবযুগের নবকলেবরের প্রেক্ষাপট সুচারুরূপে সাজাতে ব্রাহ্মণ বিদ্যাপতির সঙ্গে শবরী ললিতার বিবাহ বাসর এভাবেই সাজালেন। লীলাময়ের লীলা তিনি বিনা আর কে বুঝবে? মেয়ে জামাই নিয়ে বিশ্বা বসুর সুখের সংসার। শবর যুবকের মতো বিদ্যাপতির দৈনন্দিন জীবন। অতীতের কোনো কথাই সে মনে করতে পারে না। ললিতা বিশ্বা বসু কত চেষ্টা করে, কিন্তু কোনো চেষ্টাই সফল হয় না। বিদ্যাপতি লক্ষ্য করে সকাল সন্ধ্যা বিশ্বা বসু যখন তার আরাধ্য প্রভুর পূজা দিয়ে ফেরে, তখন তার শরীর থেকে স্বর্গীয় এক সুবাসে আমোদিত হয় শবর দীপক গ্রাম। কিন্তু কোথায় নীলমাধব প্রভুর অবস্থান তা কিছুতেই বুঝে উঠতে পারে না। তাকে জানতেই হবে কোথায় আছেন নীলমাধব। ললিতার কাছে ব্যক্ত করে মনের কথা। ললিতা, আমার বড় কষ্ট হয় অতীতের কথা মনে করতে না পেরে। প্রভু নীলমাধবের দয়াতে তার প্রসাদী খেয়ে আমার প্রাণ রক্ষা হয়েছে। তোমাকে বিবাহ করে নতুন জীবন পেয়ে আমি ধন্য হয়েছি। কিন্তু কেন আমি অতীতের কথা মনে করতে পারি না? কেন কেন কেন? শান্ত হন স্বামী, শান্ত হন। একটা মানুষ কালকের কথা মনে করতে না পারলে কি করে শান্ত হয় ললিতা? কি করে? আমাদের সন্তান হবে, কি পিতৃ পরিচয় হবে তাদের? উত্তর পুরুষের পানে চেয়ে আছেন আমাদের পিতৃপুরুষেরা এক বিন্দু জলের আশায়। কিন্তু তারা কারা তা জানবে না তোমার আমার সন্তানরা। এ কি অভিশাপ আমার জীবনে! সারা জীবন এই অভিশাপ আমি বয়ে বেড়াবো কিভাবে? বিদ্যাপতির হাহাকার ভরা কান্না শুনে ছুটে আসে বিশ্বা বসু। বিদ্যাপতির কান্নার কারণ জানায় ললিতা বাবাকে। বিশ্বা বসুর কষ্ট হয়, কিন্তু সে তো কম চেষ্টা করেনি। নানা রকম জড়িবুটি, এমনকি প্রভু নীলমাধবের প্রসাদী চরণামৃত খাওয়ানো কিছুই বাদ দেয়নি। তবু প্রভু কেন বিদ্যাপতিকে এমন করে রেখেছেন সে বুঝতে পারছে না। বিশ্বা বসু নিজেকে দোষারোপ করে, বলে,
আমার দোষ, আমার প্রভুর সেবাতে হয়তো আমার কোনো ত্রুটি হচ্ছে। না পিতা, ত্রুটি আপনার নয়, আমার। নীলমাধবের প্রসাদে গলার মালা দিয়ে আমার বিবাহ হয়েছে, আর আমি ললিতাকে বিবাহ করে সেই প্রভুকে একবার চোখের দেখা দেখতে চাইছি না। এ কি আমার কম অপরাধ? নীলমাধবের মায়াতে বিশ্বাবসু ভুলে গিয়েছে দৈববাণী। বিশ্বাবসু ছাড়া আর কোনো মানুষ যেদিন নীলমাধব দর্শন করবে, সেদিনই সে তার সঙ্গে চলে যাবে বিশ্বাবসুকে ছেড়ে। তুমি নীলমাধবকে দেখতে চাও? আমার বারবার মনে হচ্ছে প্রভুকে দর্শন করলে আমি হয়তো সুস্থ হয়ে যাব, ভুলে যাওয়া সব কিছু মনে করতে পারবো। হ্যাঁ বাবা, আমারও সেরকমই মনে হয়। প্রভু কোথায় আছেন তুমি ছাড়া কেউ জানে না। চলো না বাবা, একবার আমাদের প্রভুর কাছে নিয়ে চলো না। বেশ, তোদের নিয়ে যাব। জীবনে এই একবারই প্রভুকে দেখবি, তবে শর্ত আছে। নীলমাধবের দর্শন পেতে আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। না বাবা, শর্ত তা নয়। তবে কি শর্ত? রাতের আধারে আমি তোমাদের চোখ বেঁধে নিয়ে যাব, যাতে পরে আর পথ চিনে না যেতে পারো। আপনি যেমনটা বলবেন বাবা। মুখে এই কথা বললেও বিদ্যাপতি চিন্তায় পড়লেন। একে রাতের পাহাড়ি পথ, তাই চোখ বন্ধ থাকলে পরে সে পথ চিনে যাওয়া খুব মুশকিলের। তবে কি তীরে এসে তরি ডুবে যাবে? নীলমাধবের আশায় তপস্যায় আছেন পালক পিতা রাজা ইন্দ্রদুম্ন, গুন্ডিচা মা। বিদ্যাপতি চলে আসবার পরে এতগুলো দিন মাস তারা কিভাবে কাটাচ্ছেন ভাবলে শিউরে ওঠে বিদ্যাপতি। প্রভুকে স্মরণ করার উপায় বের করে। ললিতার রান্নাঘর থেকে গোপনে সর্ষে দানা বের করে একটা পুটুলিতে ভরে। অন্ধকার, উঁচু নিচু দুর্গম নীলগিরির পথ দিয়ে চলেছে তিনজন। আগে আগে বিশ্বাবসু, হাত ধরে আছে চোখ বাঁধা ললিতার। ললিতার হাত ধরে আছে বিদ্যাপতি। অন্ধকারে বাবা মেয়ে কেউ বুঝতে পারে না। বিদ্যাপতি সাবধানে তার যাত্রাপথে সর্ষে দানা ছড়াতে ছড়াতে চলেছে। নীলমাধবের গুহামুখের কাছাকাছি এসে পাহাড়ি পথের পাথরে হোঁচট খেয়ে ললিতা বিদ্যাপতির হাত ছাড়িয়ে নিচে আরেকটা পাথরে গিয়ে পড়ে। ললিতা! ললিতা মা, ললিতা মা, কোথায় তুই? কোথায় তুই? আমি আসছি। আমি অনেক নিচের পাথরে আটকে আছি বাবা। তুমি আমার জন্য না থেমে তোমার জামাইকে নিয়ে যাও প্রভুর কাছে। তিনি প্রভুকে দেখলেই আমার দেখা হবে বাবা। আমি এখানেই রইলাম, তেনার কাছ থেকে শুনে নেব প্রভুর কথা। তুমি এগো বাবা, পিছিয়ে এসো না। ফেরার সময় আমাকে তুলে নিয়ে যেও। অগত্যা বিদ্যাপতির হাত ধরে গুহামুখের পাথর সরিয়ে ভেতরে প্রবেশ করে বিশ্বাবসু। গুহাতে প্রবেশ করে বেদজ্ঞ জ্ঞানী পণ্ডিত। বিদ্যাপতির নাকে আসে চন্দন, তুলসী, পদ্মের সুবাস। তার মনে হয় সে বৈকুণ্ঠে এসেছে। স্বর্গীয় একটা মধুর ধ্বনি তার মনে বাজছে। মনে মনে বলে, ধন্য বিদ্যাপতি, ধন্য আমার পূর্বপুরুষ, ধন্য আমার উত্তর পুরুষ। মানব চক্ষে আজ দর্শনের সৌভাগ্য হবে বিশ্ব পালনকর্তা বৈকুণ্ঠপতি শ্রী বিষ্ণুর। আমার আজীবন বিষ্ণু সেবা সার্থক হবে আজ। আবেগ তাড়িত বিদ্যাপতি সম্মোহিতের মতো লুটিয়ে পড়ে বিগ্রহের পাথুরে পায়ে। বিশ্বাবসু তার চোখের বাঁধন খুলে দিলে সে উপরে মুখ তুলে দেখে নীল আলোতে উদ্ভাসিত গুহার বেদিতে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ নীলমাধব বিষ্ণুমূর্তি। মানব হয়ে বৈকুণ্ঠপতিকে দর্শনের আবেগে
ভক্তিতে আপ্লুত বিদ্যাপতি ভুলে যায় সবর সমাজের বিধিনিষেধের কঠোর আদেশ নিয়ম। চোখ বেয়ে ঝরছে জল, হাত জোর করে বন্দনা গেয়ে ওঠে। ওম নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। বিদ্যাপতির কণ্ঠের প্রণাম মন্ত্র শুনে আপাত বাহ্য জ্ঞান রহিত বিশ্বা বসু কয়েকটা মুহূর্ত হঠাৎ বিশ্বা বসু চকিত হয়। বেদজ্ঞ পণ্ডিতের মতো এমন নির্ভুল উচ্চারণে দেবভাষার স্তোত্র কোনো ব্রাহ্মণ ছাড়া আর কেউ উচ্চারণ করতে পারে না। বিদ্যাপতি আসলে কে? কি তার আসল পরিচয়? কে কে তুমি? তুমি কি ব্রাহ্মণ? বিশ্বপ্রভুর সামনে মিথ্যে বলতে পারে না বিদ্যাপতি। হ্যাঁ পিতা, আমি অবন্তীর রাজা ইন্দ্রদম্নের মন্দিরের বিষ্ণু পূজারী বিদ্যাপতি। নীলমাধবের সন্ধানে 2 মাসের পথ অতিক্রম করে সবরদীপক গ্রামে এসেছি। আপনি আমাকে নীলমাধব দর্শন করালেন, আমি ধন্য হলাম। এ যুগে আমি প্রথম ব্রাহ্মণ যে স্বচক্ষে প্রভুকে দর্শন করার সৌভাগ্যের অধিকারী হলাম। বিদ্যুৎ ঝলকের মতো বিশ্বা বসুর মনে পড়ে দৈববাণী। বিশ্বা বসু, তুমি ছাড়া আর কোনো মানুষ আমাকে দর্শন করলে সে আমাকে পাবে, তুমি আমাকে হারাবে। না, আমি ছাড়া আর কেউ তোমাকে পেতে পারে না। আমি ওকে হত্যা করব, ওর চোখ উপড়ে নেব, নিজের হাতে ললিতাকে বিধবা করব। তবু তোমাকে আমি হারাতে পারবো না। একটা বিরাট পাথরের খণ্ড তুলে বিদ্যাপতির মাথা লক্ষ্য করে নিক্ষেপ করতে গেলে বিদ্যাপতি তড়িৎ গতিতে ছুটে যায় গুহামুখের দিকে। পিছে পিছে উন্মত্তের মতো ছোটে বিশ্বা বসু। নাগালের মধ্যে পেয়ে সেটা ছুটতে যাবে বিশ্বা বসু, দৈববাণী হয়। তিষ্ঠ বিশ্বা বসু, তিষ্ঠ, আমার কাছে এসো, শেষবারের মতো আমাকে দর্শন করো। প্রভুর ডাকে বিশ্বা বসু ছুটে গিয়ে লুটিয়ে পড়ে বিগ্রহের পায়ে। গুহামুখের খোলা দ্বার দিয়ে বিদ্যাপতি ছুটে বেরিয়ে যায় বাইরে। বিশ্বা বসু 2 হাতে বিগ্রহের পা জাপটে ধরে মাথা ঠুকতে থাকে পাথুরে বিগ্রহে। আমাকে আমাকে ক্ষমা করো প্রভু নীলমাধব। ললিতার মায়াতে আমি ভুলে গিয়েছিলাম তোমার সতর্কবাণী। আমাকে ছেড়ে তুমি যেও না প্রভু, তোমাকে আমি যেতে দেব না প্রভু। বলো বলো প্রভু, আমাকে ছেড়ে, এই সবর সমাজ ছেড়ে তুমি কোথাও যাবে না। বলো বলো প্রভু। মাথা তুলে দেখে বেদিতে নীলমাধব নেই, গুহা মন্দিরের নীল আলোর জ্যোতিও নেই। অন্ধকার গুহা মন্দির। বিশ্বা বসু হিংস্র আক্রোশে গর্জে ওঠে, বিদ্যাপতি! ওদিকে তখন ললিতার হাত ধরে পাগলা ঘোড়ার মতো ছুটছে বিদ্যাপতি। সবর দীপক গ্রামের সমস্ত সবররা হাতে হাতে মশাল নিয়ে খুঁজছে বিদ্যাপতি আর ললিতাকে। ছুটতে ছুটতে ললিতা জানতে চায় কি হয়েছে। অন্ধকারে বিদ্যাপতি তাকে নিয়ে কোথায় ছুটে চলেছে আর কেনই বা ছুটে চলেছে। বিদ্যাপতি তাকে আশ্বস্ত করে, সব বলবে, আগে তাদের নিরাপদ দূরত্বে যেতে হবে। ললিতা জানায় সামনে একটা নদী আছে, নদীর এপার পর্যন্ত সবরদের এলাকা, নদীর ওপারে তারা যায় না। ললিতার চেনানো একটা টিলা থেকে 2 জন নদীতে ঝাঁপ দেয়। সবরদীপক গ্রাম থেকে বহু দূরে এক গাছতলায় বসে বিদ্যাপতি ললিতাকে সব খুলে বলে, কিচ্ছু গোপন করে না। সব শুনে ললিতা হাঁটুর ওপর মুখ রেখে কাঁদে। তুমি কাঁদছো কেন ললিতা? আমি তোমার কাছে কিছু গোপন করিনি।
আপনার কার্য সিদ্ধ হয়েছে। আমাকে ফেলেই তো আপনি মহারাজের কাছে ফিরে যেতে পারতেন। আমাকে কেন নিয়ে এলেন? তুমি আমার প্রাণদাত্রী, আমার বিবাহিতা স্ত্রী। তোমাকে রক্ষা করা আমার ধর্ম। নিজের সমাজে তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়া আমার কর্তব্য। কিন্তু আপনি উঁচু জাত, ব্রাহ্মণ। আমি অচ্ছুত শবরী। আপনার সমাজ আমাকে মেনে নেবে কেন? প্রভু নীলমাধব বিষ্ণুর কাছে একটাই জাত ললিতা, মানুষ, প্রভুর সেরা সৃষ্টি। কয়েকজন স্বার্থান্বেষী ব্রাহ্মণদের অত্যাচারে, অনাচারে সমগ্র ব্রাহ্মণ সমাজকে ঘৃণা করো না ললিতা। দেখো, একদিন আসবেই যেদিন জাত, ধর্ম, বর্ণ, উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে গিয়ে দাঁড়াবে প্রভু নীলমাধবের সামনে। আপনার স্ত্রী মহারাজা, রানী গুন্ডিচা, শবরী বলে তেনারা যদি আমাকে ঘৃণা করে দূরে ঠেলে দেন? আমার স্ত্রী সুদর্শনা খুব ভালো, উদার মনের মেয়ে। তোমাকে ফেলে পালিয়ে গেলে সে হয়তো আমার সঙ্গে কথাই বলতো না। মহারাজ ইন্দ্রদম্ন মহামতি মানুষ। আর রানী গুন্ডিচা, তিনি রানী কম, মা বেশি। সন্তান ধারণ না করেও তিনি সত্যিকারের মা। রাজ্যের সবাই তেনাকে গুন্ডিচা মা বলে। তুমিও তাই বলবে, কেমন? কিন্তু না, এখন আর কোনো কথা নয়। চলো, ওঠো, আমার হাত ধরো। অনেক পথ যেতে হবে, অনেক কাজ করতে হবে। চলো। শবরদীপক গ্রামে মহা হইচই। বিশ্বা বসু পাগল হয়ে গিয়েছে। নীলমাধব হাহাকার করছে। গাছপালা, পাথর, জল যা দেখছে নীলমাধব বলে লুটিয়ে পড়ছে। কিন্তু কি হয়েছে নীলমাধবের তা বলতে পারছে না। বিশ্বা বসু নীলমাধবের গুহা মন্দিরের পথের হদিশ ভুলে গিয়েছে। কেউ বুঝতে পারছে না বিদ্যাপতি ললিতাকে নিয়ে পালিয়ে গেল কেন। কেবল এটাই জানল, বিদ্যাপতির সব মনে পড়েছে। সে আসলে ব্রাহ্মণ, তাই ভয় পেয়ে ললিতাকে নিয়ে চলে গিয়েছে। গাঁও বুড়ারা মত দেয়, বামুনের পো মন্দ মানুষ না। মন্দ হলে ললিতাকে ফেলেই চলে যেত। ব্রাহ্মণ আর উঁচু জাতের সমাজের প্রতি তাদের যুগ যুগান্তরের পুঞ্জীভূত আক্রোশে যেন একটু শীতল প্রলেপ লাগল। সবাই মিলে পালা করে পাগল বিশ্বা বসুকে চোখে চোখে রাখতে থাকে। একদিন সবার নজর এড়িয়ে বিশ্বা বসু কোথাও উধাও হয়ে যায়। গাঁও বুড়াদের আদেশে সবর সমাজ বিশ্বা বসুর সন্ধান করতে থাকে। ওদিকে গুন্ডিচার বাড়িতে মহা কলরব। আবেগে আনন্দে মহারাজ ইন্দ্রদুম্ন বললেন, এসেছো বিদ্যাপতি, এসেছো আমার নীলমাধব প্রভুর সংবাদ নিয়ে। হে প্রভু, কত দয়া তোমার জগতের নাথ। করুণা সিন্ধু, দয়া সিন্ধু তুমি। বলো বলো বিদ্যাপতি, বলো, কোথায় বিরাজ করছেন আমার প্রভু? তুমি আমাকে বলো, বলো বিদ্যাপতি, বলো বলো। শান্ত হন মহারাজ, আমি সব বলছি। আদ্যপান্ত সমস্ত ঘটনা সব খুলে জানায় বিদ্যাপতি। গুন্ডিচা মা সুদর্শনা মহা সমারোহে ললিতাকে বরণ করে ঘরে তোলে। ইন্দ্রদুম্ন আর সময় নষ্ট করতে চান না। তুমি তুমি মানব চোখে প্রভু নীলমাধবকে দর্শন করেছো বিদ্যাপতি? অতি শীঘ্র গিয়ে নিয়ে এসো আমাদের প্রভুকে। সঙ্গে নিয়ে আসবে বিশ্বা বসু সহ সমস্ত শবরদের। আমি তাদের ঘর দেব, জমি জিরে দেব বিনা খাজনায়। উঁচু জাতের সঙ্গে শবর সমাজও আমার রাজ্যে বসবাস করবে। সবার সঙ্গে তারাও প্রভুর মন্দিরে প্রবেশের অধিকার পাবে। আমি কলিঙ্গে গিয়ে কলিঙ্গ রাজের কাছে প্রভুর শ্রী মন্দিরের জন্য জমি চাইব। জগতের নাথের জন্য জগৎ জোড়া আকাশ ছোঁয়া চূড়া বিশিষ্ট এমন এক মন্দির বানাবো, চন্দ্র সূর্যের কিরণে যার ছায়া মাটিতে পড়বে না, যে মন্দিরের আকাশে কোনো পাখি উড়তে পারবে না। আমার একটা নিবেদন আছে মহারাজ। বেশ, পেশ করো রানী গুন্ডিচা।
নীলমাধবের কথা শুনে শুনে আমি তাকে আমার মনের মধ্যে সন্তান স্নেহে লালন পালন করেছি। মা আর মাসি যেমন করে, নীলমাধবের মন্দিরের কাছে আমার জন্য একটা ছোট্ট বাড়ি করে দেবেন মহারাজ, যাতে আমি রোজ রোজ আমার নীলমাধবকে সাজাতে যেতে পারি। অবশ্যই রানী গুন্ডিচা, অবশ্যই। জগতের নাথের মন্দির তৈরির আগে আমি তোমার জন্য একটি বাড়ি তৈরি করে দেব, যার নাম দেব গুন্ডিচা বাড়ি, জগতের নাথের মাসির বাড়ি। এই নামেই বিখ্যাত এখনো। ধন্য ধন্য গুন্ডিজা, ধন্য আমার নারী জীবন। কিন্তু মহারাজ, বিরাট কলিঙ্গের কোথায় হবে জগতের নাথের শ্রীমন্দির? যেখানে জগতের নাথ চাইবেন সেখানেই হবে প্রভুর শ্রীমন্দির। তুমি আর দেরি করো না বিদ্যাপতি। শুভ দিন দেখে লোক লস্কর যা লাগে নিয়ে বেরিয়ে পড়ো শবরদ্বীপ গ্রামের উদ্দেশ্যে প্রভু নীলমাধবকে আনতে। শুভ দিনে লোকলস্কর নিয়ে বিদ্যাপতি বেরিয়ে পড়েন নীলগিরি পাহাড়ের শবরদ্বীপক গ্রামের উদ্দেশ্যে। নীলগিরি পাহাড়ের নীলমাধবের গুহামন্দিরের পথ চিনতে তার এবারে অসুবিধে হলো না। যে সর্ষে দানা তিনি ছড়াতে ছড়াতে গিয়েছিলেন তা থেকে চারা বেরিয়ে হলুদ সর্ষে ফুল তাকে পথ চিনিয়ে দিতে সাহায্য করল। কিন্তু গুহামন্দিরে প্রবেশ করে মাথায় আকাশ ভেঙে পড়ল বিদ্যাপতির। গুহামন্দির অন্ধকার, শূন্য বেদি, নীলমাধব নেই। প্রভু নীলমাধব, প্রভু নীলমাধব! বিদ্যাপতি এসেছে এ খবর ছড়িয়ে যেতে শবররা আসে। তারাও দেখে গুহামন্দির শূন্য। এতদিনে তারা বুঝতে পারে বিশ্বাবসুর পাগল হয়ে যাওয়ার কারণ। প্রভু তাদের ছেড়ে বৈকুণ্ঠে চলে গিয়েছেন। সে কারণে বিশ্বাস সর্দার পাগল হয়ে কোথায় কোথায় ঘুরছে নীলমাধবের সন্ধানে। বিদ্যাপতিকে তারা জানায় সে কথা। না না, কিছুতেই না। বিশ্বাবসুর মতো ভক্তকে ছেড়ে প্রভু ফিরে যেতে পারেন না। তিনি যে কারণে জগতে এসেছেন সে কাজ সমাধান না করে বৈকুণ্ঠে ফিরে যেতে পারেন না। তিনি যুগে যুগে তিনি এসেছেন মানুষের কল্যাণে। সত্য যুগে সত্যনারায়ণ হয়ে সত্য প্রতিষ্ঠার জন্য। ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে এসেছেন রাবণের অন্যায় অত্যাচার থেকে জগতের ন্যায় প্রতিষ্ঠার জন্য। দাপর যুগে কৃষ্ণ হয়ে এসেছেন অধর্মের হাত থেকে ধর্ম রক্ষা করার জন্য। এ যুগে তিনি নীলমাধব রূপে এসেছেন জাত পাত উঁচু নিচু ধর্মাধর্ম ভেদে সব মানুষকে দু হাত বাড়িয়ে কাছে টেনে নেবার জন্য। বিশ্বাবসুর সমাজ আর আমার সমাজকে এক করার জন্য। শবর সমাজ মুগ্ধ বিদ্যাপতির মুখে এমন মধুর কথা শুনে। জগতে এত রকম উঁচু জাত থাকতে কেন তিনি তোমাদের কাছে আসবেন? কেন তিনি বিশ্বাবসুর হাতে পূজা নেবেন? কেন তিনি ব্রাহ্মণ আমাকে নিয়ে এলেন তোমাদের কাছে? কেন ব্রাহ্মণের সঙ্গে শবরীর বিবাহ দিলেন? কখনো ভেবে দেখেছো তোমরা? না 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 না, না। বিশ্বাবসুও ভাবেননি। নীলমাধবের শোকে তিনি পাগল হয়ে তাকেই খুঁজছেন। আমার বিশ্বাস প্রভু তাকে ধরা দেবার জন্য লীলা করছেন। ভগবান আর ভক্তের এই লীলা সেদিন শেষ হবে যেদিন ভক্ত আর ভগবান এক হবেন। আমি আমার বিশ্বাসের কথা বলছি গাঁওবুড়া। তোমরাও আমার মতো ওই বিশ্বাস রাখো। বিশ্বাবসু নীলমাধবকে খুঁজে পাবেন। নীলমাধব বিশ্বাবসুর কাছে ধরা দেবেন। এইসব তুমি কি বলছ বিদ্যাপতি? বিদ্যাপতি গিয়েছে প্রভু নীলমাধবকে নিয়ে আসতে। মহারাজ ইন্দ্রদুম্ন কলিঙ্গ রাজার কাছে দরবার করে সব কথা জানিয়ে প্রভুর মন্দিরের জন্য জমি চাইলে আনন্দে কলিঙ্গ রাজা নীলাচলের কাছে সতীপীঠ বিমলা দেবীর নাভিক্ষেত্র মা বিমলার পুরীর মন্দিরের জমি তা উৎসর্গ করেন। দক্ষ যজ্ঞের শেষে সতী দেহ ত্যাগ করলে মহাদেব যখন সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য করছেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর দেহ 51টি ভাগে টুকরো করে দিয়েছিলেন। যেখানে যেখানে দেবী সতীর পবিত্র অঙ্গের টুকরো পড়েছিল
তা সতীপীঠ নামে বিশ্বে পূজিতা। দেবীর নাভি পড়েছিল নীলাচল সাগরের শঙ্খক্ষেত্র নামে এক পবিত্র স্থানে। এই শঙ্খক্ষেত্র শ্রীক্ষেত্র নামে অতি পবিত্র। প্রভু শ্রী বিষ্ণুর জগৎজোড়া মন্দিরের জন্য শ্রীক্ষেত্রকেই উপযুক্ত মনে করেন কলিঙ্গরাজ। ইন্দ্রদুম্ন সানন্দে সেই জমি গ্রহণ করে মন্দির নির্মাণের তোড়জোড় শুরু করলেন। নাভিক্ষেত্র থেকে খানিক দূরে আগে তৈরি করেন গুন্ডিচা বাড়ি। বাস্তুকারদের সঙ্গে শ্রীমন্দির নিয়ে কথা চলছে, এমন সময় একদল জেলে ছুটে আসে। মহারাজ, মহারাজ, আজব কাণ্ড মহারাজ, আজব কাণ্ড। কি হয়েছে? তোমরা তোমরা কারা? এমন ভয় পেয়েছো কেন? আমরা জেলে, রোজ কাক ভরে আমরা সাগরে জাল ফেলতে যাই। তো আজকেও যাচ্ছিলাম। বাঁকি মোহনার কাছে সাগরের উত্তাল ঢেউতে একটা বিরাট গাছের কাণ্ড বালির চরে এসে পড়ে আমাদের পথ আটকে দেয়। তা আমরা দলে অনেকে ছিলাম, কিন্তু সবাই মিলে টানাটানি করেও গাছের কাণ্ডটাকে এক চুলো সরাতে পারিনি। মনে হচ্ছে যেন কাণ্ডটা বিশ্বব্রহ্মাণ্ডের ভার বইছে। সে কি? হ্যাঁ মহারাজ, আলো ফোটাতে আমরা মেলার চেষ্টা করেছি, কিন্তু যে কে সেই। শেষে দিনের আলো গাছের গায়ে পড়তে দেখি। কি কি দেখলে? কাণ্ডের গায়ে শঙ্খ, চক্র, গদা আর ওই পদ্ম ফুল খোদাই করা। হ্যাঁ, কাণ্ডটা নিম গাছের, কিন্তু তা থেকে চন্দন আর তুলসীর সুবাস বেরোচ্ছে। অসম্ভব! মিছে বলছি না, লোক পাঠিয়ে নিজের চোখে দেখতে বলুন মহারাজ। লোকজন নিয়ে আমি নিজেই যাব। লোক লস্কর নিয়ে ইন্দ্রদুম্ন ছুটে গেলেন বাঁকি মোহনার বালিয়াড়িতে। জেলেরা সত্যি কথাই বলেছে। বহু লোকজন ঠেলাঠেলি করেও শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী আঁকা নিম গাছের কাণ্ডটাকে এক চুলো নড়ানো গেল না। রাজার হাতিশালা থেকে 4টে হাতি আনা হলো, কিন্তু তবুও নিম গাছের কাণ্ড এক চুলো নড়ল না। অনেকগুলো ছুটন্ত ঘোড়ার খুঁড়ের সম্মিলিত আওয়াজে সবাই তাকায়। দেখা যায় বাহিনী নিয়ে ফিরে আসছে বিদ্যাপতি। বিদ্যাপতিকে দেখে আনন্দে ছুটে যায় ইন্দ্রদুম্ন। বলেন, এসেছে, এসেছে! নীলমাধবকে নিয়ে বিদ্যাপতি ফিরে এসেছে। প্রভুকে নিয়ে এসেছো বিদ্যাপতি? আমাকে আমাকে দর্শন করাও বিদ্যাপতি। আমি আমার কলজেটাকে দমিয়ে রাখতে পারছি না। দর্শন করাও। কোথায় কোথায় আমার নীলমাধব? দর্শন করাও। থাকতে পারে না বিদ্যাপতি। হতাশায়, ব্যর্থতায় হাউ হাউ করে কেঁদে লুটিয়ে পড়ে। নেই মহারাজ, নেই। নীলগিরি পাহাড়, সবর দীপক গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও নীলমাধবের সন্ধান পাইনি। তিনি অন্তর্হিত হয়েছেন, সেই সঙ্গে নিখোঁজ হয়েছেন বিশ্বা বসু। তার মানে সবর সর্দার বিশ্বা বসু নীলমাধবকে নিয়ে পালিয়েছেন। সেনাপতি, আমার রাজ্যে, কলিঙ্গ রাজ্যে যত সেনা আছে সব নিয়ে বিশ্বা বসুর সন্ধানে বেরিয়ে পড়ো এক্ষুনি। ক্ষান্ত হন মহারাজ, ক্ষান্ত হন। বিশ্বা বসু নীলমাধবকে নিয়ে পালাননি। নীলমাধব নিজে অন্তর্হিত হয়েছেন। সেই শোকে বিশ্বা বসু উন্মাদ হয়ে নীলমাধবকে খুঁজছেন। প্রভু নীলমাধব! নীলমাধব বলে ইন্দ্রদুম্নের গগনভেদী আর্তনাদে বাঁকি মোহনার জঙ্গলের গাছগাছালি জাপটে জাপটে ধরে পাগল বিশ্বা বসু। এই তো আমার নীলমাধব! এই তো আমার নীলমাধব! আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে প্রভু? আর আমি তোমাকে ছাড়বো না, আর আমি কিন্তু তোমার গা থেকে চন্দন পদ্মের সুবাস পাচ্ছি না কেন? তোমার হাতের শঙ্খ, চক্র, গদা, পদ্ম
আমি দেখতে পাচ্ছি না কেন? না না না, তুমি আমার নীলমাধব নয়। নীলমাধব! নীলমাধব! আবার পাগলের মতো ছুটে যায় বিশ্বা বসু বাঁকি মোহনার সাগরের দিকে। বাঁকি মোহনার কাছে ততক্ষণে বিদ্যাপতি নিমগাছের কাণ্ড ভেসে আসা, সেটা হাতি দিয়ে এক চুলো না নড়াতে পারার কথা সব শুনে নিয়েছে। কম্পিত বিস্ময়ে সেই দারু দেখে বাক্যহারা বিদ্যাপতি নিমদারু থেকে চন্দন তুলসী পদ্মের সুবাস, দারুর গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম যেন খোদাই করা। জ্ঞানী পণ্ডিত বিদ্যাপতি বুঝলেন এই নিমদারু কোনো সাধারণ নিমদারু নয়। মহারাজ, মহারাজ, এই নিমদারু সাধারণ নিমদারু নয়, প্রভু বিষ্ণুর গাত্ররোম। না 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 না, গাত্ররোম না না, হতে পারে না, এটা হতে পারে না, অবিশ্বাস হয় না কিরকম। নীলমাধবকে না পাওয়ার হতাশায় পথশ্রমে তুমি ক্লান্ত বিদ্যাপতি, তাই উন্মাদের মতো প্রলাপ বকছ। নিমদারু প্রভুর গাত্ররোম কিভাবে হয়? না 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 না, অসম্ভব, অবিশ্বাস্য। এ কথা পালনকর্তা শ্রী বিষ্ণুর প্রতি অসম্মানজনক। তবে শুনুন, সত্যযুগে হীনরাক্ষ নামে এক রাক্ষস মাতা বসুমতীকে হরণ করে সাগরের তলদেশে লুকিয়ে রেখেছিল। প্রভু তার তৃতীয় অবতারে বরাহ হয়ে দাঁতে করে উদ্ধার করেছিলেন মাতাকে, কিন্তু সাগরের জলে বরাহ অবতারের গায়ের রোম ভিজে গিয়েছিল। সেই রোমের জল ঝেড়ে ফেলার জন্য প্রভু গা ঝাড়া দিলে 100 কোটি রোম প্রভুর গা থেকে ঝরে পড়েছিল। প্রভু সেই গাত্র রোম থেকে জন্ম নেয় অতি পবিত্র নিমদারু। না হলে তিতা নিমদারু থেকে কি করে চন্দন তুলসী পদ্মের সুবাস বেরোয় মহারাজ? কেনই বা দারুর গায়ে খোদাই থাকে প্রভুর 4 হাতে 4টে আয়ুধ? তাই তো, হ্যাঁ তাই তো, ঠিক ঠিক ঠিক। তাই তো বিদ্যাপতি আমার কাছে দারু ব্রহ্মরূপে এলেন। যার ইচ্ছা বিনা গাছের একটা পাতাও নড়ে না, তার ইচ্ছা বোঝার সাধ্য আমার নেই মহারাজ। প্রভু, আমি এই দারু ব্রহ্ম প্রতিষ্ঠা করব। জয় প্রভু নীলমাধব, জয় জগতের নাথ, জয় জগতের নাথ, জয় জগতের নাথ, জয় প্রভু নীলমাধব। কিন্তু দারু ব্রহ্মকে তো নড়ানো যাচ্ছে না। সতীপীঠ মা বিমলার পুরীতে নিয়ে যাব কি করে? কৃপা করো করুণা সিন্ধু, মহাদধি তীরে তুমি আমাদের দয়া করো নাথ। পুরীর সমুদ্রকে বলা হয় মহাদধি। এরপরে বিশ্বা বসুর ডাক শোনা যায়, নীলমাধব! সবাই চমকে তাকায়। ছেঁড়া ফাটা পোশাক, উস্কো খুস্কো চুলদারি, পাগলের মতো দুহাত বাড়িয়ে ছুটে আসছে বিশ্বা বসু। এক পলক দেখেই বিদ্যাপতি চিনতে পারে বিশ্বা বসু। নিমদারুর দিকে ছুটে আসছে বিশ্বা বসু। রাজার লোকজন তাকে পাগল ভেবে তেড়ে যেতে বিদ্যাপতি তাদের পথ আটকায়। রাজার লোকজন পথ ছেড়ে দিতে বলে। চারদিকে খুঁজতে খুঁজতে বিশ্বা বসু এগিয়ে আসছে। জোরে নাকের ঘ্রাণ নেয় সে। আমি তোমার সেই চন্দন তুলসী পদ্মের সুবাস পাচ্ছি। কোথায় কোথায় তুমি নীলমাধব? বিদ্যাপতি ছুটে গিয়ে বিশ্বা বসুকে জাপটে ধরে। বিশ্বা বসু, বিশ্বা বসু, তোমার নীল মাধবকে তুমি আসনে বসাবে না? আমি আমার প্রভুকে আসন দেব, শয়ান দেব, হ্যাঁ সাজাবো। ললিতা পাক করে দেবে আর আমি প্রভুকে খাওয়াবো। কোথায় কোথায় আমার নীলমাধব কোথায়? ওই দেখো তোমার নীলমাধব। দারুরূপী নীলমাধবকে দেখে বিশ্বা বসু ছুটে গিয়ে আছড়ে পড়ে দারুর বুকে। প্রভু, কোথায় লুকিয়েছিলে তুমি প্রভু? আর আমি কোথাও লুকোতে দেব না। এমনি করে আমি বুকে চাপটে রাখবো। নিমদারু জাপটে ধরে বিশ্বা বসু ফুলে ফুলে কাঁদছে। সবাই বিস্মিতভাবে দেখছে। বিশ্বা বসুর কান্নার গমকের ধাক্কায় নিমদারু কেঁপে কেঁপে উঠছে।
এত লোক লস্কর, 4টে হাতি দিয়ে যে দারু কেউ নড়াতে পারেনি, সেই দারু পাগলটার কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। বিশ্বা বসু, তোমার নীল মাধবকে মন্দিরে নিয়ে যাবে না? মন্দির? কিন্তু কোথায় সেই মন্দির? আমি তো ভুলে গিয়েছি। আমি ভুলিনি। তুমি তোমার নীল মাধবকে কোলে তুলে নাও, আমি পথ দেখাবো। চলো চলো নীলমাধব, তোমার তোমার মন্দিরে চলো। সবাই বিস্মিত। একটা বাচ্চাকে কোলে নেওয়ার মতো করে বিরাটাকার নিমদারুকে বিশ্বা বসু কোলে তুলে নেয়। আগে আগে বিদ্যাপতি বিষ্ণু প্রণাম মন্ত্র বলতে বলতে, পিছে বিশ্বা বসু নিমদারু কোলে, তার পিছনে ইন্দ্রদুম্ন শঙ্খধ্বনি দিতে দিতে গুন্ডিচা বাড়ির দিকে চলেছে। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। বিদ্যাপতি ফিরে এসেছে, কিন্তু সে নীলমাধবকে আনতে পারেনি। মহারাজ বাঁকি মোহনা থেকে নিমদারু তুলে নিয়ে এসেছেন তার বিষ্ণুশিলা মন্দিরে, কিন্তু সেই নিমদারু কোলে নিয়ে পবিত্র বিষ্ণুশিলা মন্দিরে প্রবেশ করেছে নীচ অন্তজ শবর জাতির পাগল। মুহূর্তে টিকিধারী কট্টর ব্রাহ্মণরা বিদ্রোহ করে। দেবালয় অপবিত্র হয়েছে, অপবিত্র হয়েছে ব্রাহ্মণ দ্বারা পূজিত নারায়ণ শিলা। মহারাজ কি করে শবরকে মন্দিরে প্রবেশ করতে দিলেন? এ ঘোর অমঙ্গল, অনাচার। মহারাজ তাদের কিছু বলার আগে গর্জে ওঠে বিদ্যাপতি। না না না, আমাদের মন্দিরের প্রবেশ আমরা মানি না। যদি ব্রাহ্মণ ছাড়া আর কোনো ভক্তের ভগবানের মন্দিরে প্রবেশাধিকার না থাকে, তবে আমি এখনই শবর ভক্ত বিশ্বা বসু আর দারু ব্রহ্ম নিয়ে দূর দেশে চলে যাব। সেখানে দারু বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা করব। না বিদ্যাপতি, ব্রহ্মদারু বুকে নিয়ে শবর বিশ্বা বসু একবার যে মন্দিরে প্রবেশ করেছে, সেই মন্দির থেকে সে কোথাও যাবে না। নীচ জাতির পাশে দাঁড়িয়ে একসঙ্গে ভগবানের পূজা করতে যাতে যাত্রাভিমানে লাগে, তারা গুন্ডিচা বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। এ রানী গুন্ডিচার আদেশ। কাজ হয় না রানী গুন্ডিচার আদেশে। রাজাদেশের বিরুদ্ধাচারণ করা মানে দান দক্ষিণায় টান পড়া। তারা অন্য এক অজুহাত খাড়া করে। অচল দারু কখনো বিগ্রহ দেবতা হতে পারে না। সনাতন হিন্দু ধর্ম চিরকাল সচল সাকার বিগ্রহের পূজা করে এসেছে। মাছ, কচ্ছপ, বরাহ, নরসিংহ, বামন ইত্যাদি শ্রী বিষ্ণুর যত অবতার রূপ সব হেঁটে চলে বেড়ান, তারা সাকার রূপ। মানবদেহের মতো বিগ্রহ দেবতার গড়ন চাই, হাত পা চোখ কান সব চাই, না হলে ভক্তের মিনতি তিনি শুনবেন কেমন করে? চোখ না থাকলে ভক্তদের পানে কৃপা দৃষ্টি দেবেন কি দিয়ে? হাত না থাকলে আশীর্বাদই বা করবেন কিভাবে? অবয়ব চাই মহারাজ, দেবতার অবয়ব চাই। বিদ্রোহীদের কথার যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি নারদ আর ব্রহ্মাকে ভাবিয়ে তোলে। নারায়ণ নারায়ণ। পিতা, ভক্ত মানুষের কথার যুক্তি আছে, তাই না? হ্যাঁ পুত্র, আছে। তাহলে প্রভু শ্রী বিষ্ণু কেন এমন লীলাপালা রচনা করছেন? ওই দেখুন পিতা, ওই দেখুন, মর্তের দিকে চেয়ে দেখুন। নারদের উত্তেজিত ইশারায় ব্রহ্মা মর্তের দিকে চেয়ে দেখেন গরুড় বাহন হয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণু মর্তের মাটিতে নামলেন। হাতের পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। বিস্মিত চেয়ে আছেন ব্রহ্মা আর নারদ। মুহূর্তে বিষ্ণু কালো চেহারার এক বৃদ্ধ ছুতরের রূপ ধারণ করেন। হাতে একটা ছেনি আর বাটালি। একটা ছেনি আর একটা বাটালি হাতে নিয়ে বৃদ্ধ ছুতরের বেশে শ্রী বিষ্ণু কোথায় যাচ্ছেন পিতা? বোধহয় নিজেই নিজের নবকলেবরের রূপ নিতে।
মানে? এসো, আমরা নিরীক্ষণ করতে থাকি প্রভুর কলিযুগের লীলা। জয় জগতের নাথ। গুন্ডিচাবাড়ির বিষ্ণুশিলা মন্দিরে বিশ্বাবসুর কোলে নিমদারু। হঠাৎ বিশ্বাবসু আনন্দে চিৎকার করে ওঠে, প্রভু শয়ান নিচ্ছেন গো, হ্যাঁ প্রভু শয়ান নিচ্ছেন আমার আমার বুকের কাছে, এইখানে, হ্যাঁ, এইখানে যেখানে কমল ফুল আছে সেখানকার ধূপপুকুনি আমি টের পাচ্ছি। আহা, কি নরম, যেন খরগোশের কচি ছানাটি। হবেই তো, ওটা কি কেবল কমল, ওটা যে প্রভুর নাভি পদ্ম। বিশ্বাবসুর কথা শেষ হওয়ার আগেই ব্রাহ্মণদের ব্যঙ্গাত্মক হাসি শুরু হয়। শোনো শোনো, তোমরা পাগলটার প্রলাপ শোনো। যার দেহ নাই, প্রাণ নাই, তার নাভি থাকে কেমনে? আমরা বিধি মতে, শাস্ত্র মতে মন্ত্র পড়ে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করি, আর পাগলটা দারু বুকে জাপটে ধরে নাভি মূলের ধূপপুকুনি টের পাচ্ছে। মহারাজ, আমরা আপনার অর্থানুকূল্যে জীবন ধারণ করছি বলে অচ্ছুত পাগল একটা ব্যাধের প্রলাপ শুনতে পারবো না। যার জীবন নাই তার নাভি। না বাবারা, তোমরা ভুল, ও ঠিক। জীবনের ধূপপুকুনি প্রথম অনুভূত হয় নাভি মূলে। আচমকা এমন কথা শুনে গোলযোগ থামিয়ে সবাই তাকালে দেখা যায় দূরে এক বুড়ো ছুতোর, তার হাতে একটা ছেনি আর একটা বাটালি। বয়সের ভারে সে নুয়ে পড়েছে, মাথার চুল প্রায় সবকটাই সাদা, দরিদ্রের পোশাক, খালি পা। সে বলে চলেছে, মায়ের নাভিমূলে প্রথমে প্রাণের সঞ্চার হয়, যাকে বলে গর্ভ সঞ্চার। তারপর সময়ের সঙ্গে শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, 7টা স্তরে শিরা, উপশিরা আর ত্বক। কিন্তু প্রাণের প্রথম স্পন্দন ওই নাভিমূলেই। বুড়োর মুখে জ্ঞানের কথা শুনে সবাই তাকে আগাপাস্তলা মাপছে। ইন্দ্রদুম্ন জানতে চায় সে কে, কোথা থেকে আসা হচ্ছে। উত্তরে ছুতোর জানায়, আগে আমার পূর্বপুরুষরা ছিলেন দ্বারকার কাঠের কারিগর। দ্বারকা নগরীর সমস্ত কাঠের কাজ তেনাদের হাতে জীবন্ত হয়েছিল এই যে এই ছেনি আর এই বাটালিটা দিয়ে। কিন্তু কৌরবদের মাতা গান্ধারীর অভিশাপে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ দেহ রাখলেন, আর দ্বারকাকেও সমুদ্র গ্রাস করে নিল। সে বহু যুগের কথা। আমাদের বিরাট বংশ নির্বংশ হয়ে গিয়েছে। কোনো রকমে আমি কেবল শ্বাস নিচ্ছি মহারাজা ইন্দ্রদুম্ন। এখানে কি চান আপনি? মনের একমাত্র আশা পূরণ করতে চাই মহারাজ। শেষবারের মতো হাতের কাজ দেখাতে চাই। মানে? আমি যে কোনো দারু দিয়ে যা কিছু বানাতে পারি। মন্দির বলুন মন্দির, বিগ্রহ বলুন বিগ্রহ। শুনেছি সাগরের জলে একটি পবিত্র নিমদারু ভেসে এসেছে। আমি সেই পবিত্র দারু দিয়ে বিগ্রহ বানিয়ে দিতে পারি মহারাজ। কি বলছেন আপনি বুড়ো বাবা? একটা ছেনি আর বাটালি দিয়ে? অসম্ভব, এই বুড়াটাও একটা পাগলা। এসব কি তামাশা মহারাজ? বিগ্রহ নিয়ে এসব মজা আমরা একদম সহ্য করবো না মহারাজ। না না, সহ্য করবো না। থামুন আপনারা, আমাকে কথা বলতে দিন। বুড়ো বাবা, আপনি সত্যি সত্যি পারবেন ওই নিম দারু দিয়ে
নীলমাধব প্রভুর বিগ্রহ তৈরি করে দিতে? একবার সুযোগ দিয়ে দেখুন না মহারাজ। বিদ্যাপতি, তুমি কি বলো? প্রভু নীলমাধবের মনে যদি এই ইচ্ছা থাকে তবে তাই হোক মহারাজ। বেশ, বুড়ো বাবা, আপনি কাজে হাত লাগান। যদি আপনি নীলমাধব প্রভুর দারু বিগ্রহ বানিয়ে দিতে পারেন তবে আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার রাজত্বটা চাইলেও আমি আপনাকে সমর্পণ করব। এতদিনে বুঝি আমার মনের আশা পূর্ণ হতে চলল। আমি তাহলে কিন্তু বাবা, আপনার নাম তো জানা হলো না। আগে জগৎপতি। বাবা বাবা বাবা, জগৎপতি রূপদান করবে জগতের নাথের। নাও জগৎপতি, এক্ষুনি রূপদান করো, এক্ষুনি। এক্ষুনি হবে না বাবা, 21 দিন সময় লাগবে। 21 দিন? 21 দিন বাদে জগতের নাথকে দর্শন করব? হ্যাঁ মা জননী, তাও শর্ত সাপেক্ষে। শর্ত? কি শর্ত? জগৎপতি শর্ত রাখে 21 দিন সে মন্দিরের দোর ভেতর থেকে বন্ধ করে কাজ করবে। সেই 21 দিন কোনো কারণে কেউ দোর খুলতে পারবে না। যদি খোলে তবে বিগ্রহ অসম্পূর্ণ হবে বলে জগৎপতি মন্দিরের দিকে পা বাড়ালে গুন্ডিচা তাকে ডাকে। আমার একটা মিনতি ছিল বাবা। হ্যাঁ বলুন মা। আপনি বৃদ্ধ হয়েছেন বাবা, আহার করবেন না? না খেয়ে এই বয়সে আমি আপনাকে কাজ করতে দেব না। আমি নিজের হাতে আপনাকে এসে খাইয়ে যাব। আপনি না খেলে আমিও খাবো না। আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিন বাবা। একেই বলে মায়ের প্রাণ। তা বেশ মা, বেশ। তুমি আমাকে 2 বেলা ওই দ্বারের সামনে খাবার দিয়ে যেও, আমি সঠিক সময়ে খেয়ে নেব। একটা দানাও ফেলবো না মা। ভেতরে? না মা, অনুমতি দিলাম না। জগৎপতি ছুতরের ওপর পরম বিশ্বাস করে সেই মতো ব্যবস্থা হলো। ইন্দ্রদুম্নের আদেশে গুন্ডিচা বাড়ির মন্দিরের আশেপাশে কারো প্রবেশ নিষিদ্ধ হলো। একমাত্র গুন্ডিচা সকাল সন্ধ্যা দোরের কাছে খাবার, জলের গেলাস পরম যত্নে ঢাকা দিয়ে রেখে যায়। খাবার রেখে গুন্ডিচা জানান দেয়, বুড়ো বাবা, আপনার খাবার এনেছি বাবা, সময় মতো খেয়ে নেবেন বাবা। এভাবে একটা একটা করে দিন যায়। সময় মতো গুন্ডিচা এসে এঁটো বাসন তুলে নিয়ে যায়। ভেতর থেকে ছেনি বাটালির টুকটুক আওয়াজ আসে। আর গুন্ডিচা মনে মনে কল্পনা করে, এই বুঝি প্রভুর মস্তক হলো। আজ নিশ্চয়ই প্রভুর পদ্মের মতো চোখ আকার পেল। এই বুঝি একটা একটা করে 4টে হাত হলো। আজ নিশ্চয়ই প্রভুর শ্রীচরণ যুগলের রূপদান হলো। ভেতরে জগৎপতির ছেনি বাটালির আওয়াজের সঙ্গে সঙ্গে গুন্ডিচার মাতৃমনের আকাঙ্ক্ষায় এক সর্বাঙ্গ সুন্দর নীলমাধব মূর্তি আঁকা হতে থাকে। শ্যাকরা ডেকে গুন্ডিচা তার মনে আঁকা নীলমাধবের 4 হাতের ভারী ভারী গহনা, মাথার হিরে জহরতের মুকুট, পায়ের সোনার নুপুর গড়াতে দেয়। নিজের হাতে পড়াবে সব। মা যেমন করে তার সাধের আদরের ছেলেকে সাজায় তেমনই করে সাজাবে। দিন গড়ায় আর ইন্দ্রদুম্নের বাস্তুকারদের সুপটু হাতে গড়ে উঠতে থাকে আকাশ ছোঁয়া চূড়া বিশিষ্ট জগতের নাথের মন্দির। প্রভুর আসন রত্নবেদী তৈরি হবে লক্ষমণ সোনা দিয়ে। বিদ্যাপতির কি মত জানতে চাইলে সে জানায়, তবে আমার ইচ্ছা সোনা না ব্যবহার করে 1 লক্ষ শালগ্রাম শিলা দিয়ে তৈরি হবে প্রভুর রত্নবেদী। 1 লক্ষ শালগ্রাম শিলা কোথায় পাবো বিদ্যাপতি? নেপালে মহারাজ। নেপালের গণ্ডকী নদীর প্রবল স্রোতে নুড়ি পাথর নদী গর্ভে পড়ে যে ক্ষুদ্রাকৃতি গোলাকার শিলার আকার ধারণ করে
তা দেবশিলা বা শালগ্রাম শিলা, হিন্দুদের অতি পবিত্র নারায়ণ শিলা। কাল বিলম্ব না করে কজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত সহ বিদ্যাপতিকে নেপাল থেকে 1,00,000 শালগ্রাম শিলা আনতে পাঠান মহারাজ। গণ্ডকী নদীতে ডুব দিয়ে একটা একটা করে 1,00,000 নারায়ণ শিলা তুলে আনে বিদ্যাপতি। আনন্দিত মহারাজ বলেন, ধন্য বিদ্যাপতি, ধন্য তোমার বিষ্ণু ভক্তি। 1,00,000 শালগ্রাম শিলা দিয়ে প্রভুর রত্নবেদীর কাজ শুরু হলে ইন্দ্রদুম্ন সমস্যায় পড়েন মন্দিরের চূড়োয় কি প্রতীক হবে তা নিয়ে। বিদ্যাপতি সহ পণ্ডিতদের সঙ্গে আলোচনায় বসলেন ইন্দ্রদুম্ন। আমি চাই মন্দিরের চূড়াতে এমন এক প্রতীক থাকবে যা আবহমান কাল ধরে জগতের নাথের মন্দিরকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে বন্দিত করে রাখবে। এমন এক প্রতীক যা বহুদূর সমুদ্র থেকে দৃশ্যমান হবে। এমন এক প্রতীক যা দূর থেকে দেখলেও গর্ভগৃহের রত্নবেদিতে আসীন প্রভু দর্শনের সমান পূর্ণ হয়। আপনারা দেশ ও বরেণ্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বেদ পুরাণ ভালোভাবে অধ্যয়ন করে অনতি বিলম্বে জগতের নাথের মন্দিরের চূড়ার প্রতীক আবিষ্কার করুন। কিন্তু প্রতীক কি হবে তা নিয়ে কেউ একমত হতে পারলেন না। অন্তরিক্ষ থেকে সব নিরীক্ষণ করে চিন্তিত নারদ ছুটে গিয়ে পিতামহ ব্রহ্মাকে সব জানান। নারায়ণ নারায়ণ, এবারে কি হবে পিতা? সুদর্শনের দর্পচূর্ণ। সুদর্শন প্রভুর হাতের আয়ুধ, তার কিসের দর্প? কিভাবে প্রভু তা চূর্ণ করবেন? কেন? নারদের কৌতূহলের জবাব দেন ব্রহ্মা, জানান, প্রভু তার ডান হাতের আঙুলে সুদর্শনকে ধরে আছেন বলে সুদর্শন চক্রের খুব অহংকার। সেই অহংকার এতটাই স্ফীত হলো যে সে ভাবতে লাগলো তার জোরেই প্রভু দুষ্টের দমন করেন। সে না থাকলে প্রভু দুষ্টের দমনে অক্ষম। কোনো কারণেই প্রভু তাকে ত্যাগ করতে পারবেন না। অন্তর্যামী নারায়ণ সুদর্শনের স্পর্ধায় ক্ষুব্ধ হলেন। শিক্ষা দিতে হবে তাকে। অভয়ারণ্যে হনুমান নারায়ণের তপস্যা করছেন। সুদর্শনকে আদেশ করলেন প্রভু এক্ষুনি গিয়ে হনুমানকে তার কাছে নিয়ে আসতে। প্রভুর আদেশে সুদর্শন অভয়ারণ্যে গিয়ে যা দেখল। কি পিতা, কি দেখলেন সুদর্শন? তপস্যারত অষ্টবাহুর হনুমানের 4 হাতে 4টি সুদর্শন, 2 হাত জোর করা আর 2 হাতে প্রভুর নাম জপ করছে। সুদর্শন হনুমানকে প্রভুর আদেশ জানানো মাত্র সে তৎক্ষণাৎ ছুটে এসে প্রভুর বন্দনা গাইল। রহস্যময় হেসে প্রভু সুদর্শনকে বললেন, দেখলে সুদর্শন, তুমি সারাক্ষণ আমার ডান হাতে থেকে আমার শক্তিতে শক্তি প্রদর্শন করো। ভক্তির লেশ মাত্র নেই তাতে। আর হনুমান তার 4 হাতে 4টে সুদর্শন চক্র নিয়েও শক্তি না দেখিয়ে সে ভক্তিতে আপ্লুত। তোমার ভক্তিহীন শক্তির স্পর্ধা শাস্তিযোগ্য অপরাধ। কলিযুগে তুমি চক্ররূপ হারাবে। আমার অঙ্গচ্যুত হয়ে দণ্ডরূপে আমার বাম দিকে থাকবে। হাহাকার করে প্রভুর শ্রীচরণে লুটিয়ে পড়লেন সুদর্শন। মার্জনা চাইলেন, তাকে ত্যাগ না দিতে মিনতি জানালেন। দুঃখের দুঃখে দ্রব হল প্রভুর মন। তিনি বললেন, আমি তোমাকে ত্যাগ দেব না, তুমি আমার সঙ্গেই থাকো। কলিযুগে তুমি আমার মন্দিরের চূড়ায় শোভা পাবে। নাম হবে নীলচক্র। বহুদূর থেকেও নীলচক্র দর্শন করলে ভক্তরা আমাকে দর্শন করার পুণ্য অর্জন করবে। লীলাময়ের লীলার কি মহিমা! কিন্তু পিতা, ইন্দ্রদুম্নকে এই লীলার কথা অর্থাৎ চূড়ার প্রতীকের কথা জানাবে কে? গভীর রাত, নিদ্রার চেষ্টায় ইন্দ্রদুম্ন, কিন্তু নিদ্রা তাকে যেন ত্যাগ দিয়েছে।
অস্থিরভাবে এপাশ ওপাশ করছেন আর পাগলের মতো বিড়বিড় করছেন। মন্দিরের চূড়ার প্রতীক, মন্দিরের চূড়ার প্রতীক, মন্দিরের চূড়ার প্রতীক। সুদর্শন চক্র হবে মন্দিরের চূড়ার প্রতীক। তাহলে তাহলে প্রভুর ডান হাতে কি থাকবে? সে ভাবনা জগৎপতিকে ভাবতে দাও। তাই হবে জগতের নাথ। তোমার যা ইচ্ছা তাই হবে ইচ্ছাধারী। তোমার শ্রীমন্দিরের চূড়ার প্রতীক হবে নীল চক্ররূপী সুদর্শন চক্র। অচিরেই মন্দির চূড়ায় অষ্টধাতু দিয়ে নির্মিত নীল চক্র শোভা পেতে লাগলো। এদিকে একটা একটা করে দিন চলে যাচ্ছে আর রানী গুন্ডিচা অশান্ত হয়ে উঠছেন। কবে কবে তিনি দু চোখ ভরে দেখবেন নীলমাধবকে? কবে তিনি সাজাবেন তার প্রিয় প্রভুকে মনের মতো করে? 15 দিন অতিক্রান্ত হয়ে গেল। আরও 6 দিন বাকি 21 দিন হতে। রোজকার মতো জগৎপতির জন্য খাবার নিয়ে আসেন, পরম ভক্তিতে দোরের কাছে রাখেন, জানান দেন, বাবা আপনার আহার এনেছি। বন্ধ দোরের ভেতর থেকে টুকটুক করে আওয়াজ দিয়ে জগৎপতি যেমন জানান, আজ আর কোনো জানান এলো না। দুবার করে ডাকার পরেও ভেতর থেকে সাড়া না পেয়ে চিন্তিত গুন্ডিচা বলল, এতবার করে ডাকলাম, বুড়ো বাবা আমাকে জানান দিচ্ছেন না তো। বুড়ো মানুষ, একটানা পরিশ্রমে উনি অসুস্থ হননি তো? দৌড়ে দৌড়ে আওয়াজ করে ডাকি, বাবা বাবা, বুড়ো বাবা। না, কোনো সাড়া নেই। আমার মন মানছে না। বুড়ো বাবার নিশ্চয়ই কিছু হয়েছে। ভেতরে মনে হচ্ছে কেউ নেই। অবন্তী রাজার নীলমাধব গড়তে এসে বুড়ো জগৎপতি বাবার যদি প্রাণ যায়, তবে জগতে কলঙ্ক রটবে। কলঙ্কিত হবে শ্রীমন্দির, অচ্ছুত হয়ে যাবে নীলমাধব বিগ্রহ। না 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 না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। উদ্ধার করতে হবে জগৎপতি বাবাকে। কেউ কিছু জানার আগেই বাবাকে সুস্থ করতে হবে। দৌড় খুলে আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে জগৎপতি বাবাকে। বুড়ো বাবা, বুড়ো বাবা, এ কি, এ কি, এ আমি কি দেখছি? আসন বেদিতে ওরা কারা? বিদ্যাপতি মহারাজ! না! কি দেখলেন রানী গুন্ডিচা? এর পরের অংশ শুনবেন পরের পর্বে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন প্রভু জগন্নাথ প্রথম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। গবেষণা ও রচনা গীতা বিশ্বাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন মলয় ঘোষ, সুদীপ্ত ঘোষ, স্পন্দন দাস, রঞ্জিনী ভট্টাচার্য, প্রসূন দাস, শম্ভু মিত্র, শেখর দাস, অর্পিতা দাস ও শঙ্খনিতা বিশ্বাস। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই রকম সব ক্লাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।